يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা দুরূদ শরীফ কার? সবাই আওয়াজ দিন, কার দুরূদ শরীফ? আল্লাহর নবীর দুরূদ শরীফ। আমরা এখানে মাহফিলে আসার উদ্দেশ্য হলেন কোরআন হাদিসের আলোচনা শুনব, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়ব, না কোনো গুনাহ হবে না? দুরূদ শরীফ করলে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? যা গুনাহ আছে সব গুনাহ আমার বিকাশে দিবেন, আমার নাম্বারে দিবেন। যত বেদাত, যত গুনাহ, যত শিরক আছে সবগুলো আমাকে দিবেন, আর যত সওয়াব আছে আমি সবগুলো আপনাদেরকে দিব। কোনো অসুবিধা আছে? এটা আমাদের কোনো অসুবিধা আছে? আপনাদের গুনার বার্তা আমি নিলাম, কারণ মানুষের কলব জিন্দা করার জন্য দুইটা মেডিসিন, একটা হলেন জিকিরুল্লাহ, আল্লাহ জিকির, আর একটা হলেন আল্লাহর মাহবুব নবীর দুরূদ শরীফ। তো আওয়াজ দিয়ে বলুন, তো মহব্বত বলুন সুবহানাল্লাহ। আমি শহর থেকে আপনাদের গ্রামে আসার কারণে কোনো ভয়টা পাইছেন নি? কোনো যেভাবে আপনারা একেবারে বিচলিতভাবে আছেন, নামাতি আছেন, আওয়াজটাও বন্ধ হয়ে আছেন, কোনো ভয় করবেন না। আল্লাহ বা আল্লাহ রাসূল ওলি ইকরাম দয়া করলে প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এর ভিতরে একটা কথা বলি, আসমানের নিচে জমিনের উপরে যদি জিকির হয়, দুরূদ শরীফ হয়, আওয়াজ দিয়ে বলবেন খুশি হয় কে? এই আওয়াজটা তো হয় নাই। আমরা কার বান্দা? আমরা আল্লাহকে ডাকতে কোনো ভয় আছে? আওয়াজ দেবেন আসমানের নিচে জমিনের উপরে বেশি বেশি জিকির হলে, দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? আর ডান হাতটা তুলে বলেন খুশি হয় কে? এই ডান হাত দিয়েছেন আমার আল্লাহ, আবার আল্লাহকে দেখে বলেন খুশি হয় কে? আর আসমানের নিচে জমিনের উপরে যদি গান বাজানো হয় খুশি হয় কে? আওয়াজ কে খুশি হয় কে? আমরা কি আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে? আমরা কার বান্দা? একটু আওয়াজ, আমরা কার বান্দা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। দেখেন সব মানুষকে বলো নাই, ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার ইমানদার বান্দারা, মসজিদে, মাহফিলে, ঘরে, জায়গায়, কোরআন তেলাওয়াতে, নামাজে, মাহফিলে বেশি বেশি যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, আমি আল্লাহ খুশি হই। কি জোর বলবেন না? একটা গ্রুপকে বলছেন, এই গ্রুপের নাম কি? ইমানদার। গ্রুপের নাম কি? একটা আওয়াজের, গ্রুপের নাম কি? এই আমরা ইমানদার বান্দা, আমরা মাহফিলে আসলাম, আরো আসার কথা আছে, আরো আসার কথা আছে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা আছে না নাই? এই মধ্যম সদগর গুণা চতুর্পাশে হাজার হাজার মানুষ আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলুন তো। এই মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত এখানে কোনো গান হয়েছে? এই আওয়াজ দিয়ে বল না, কোনো গান হয়েছে? কোনো ড্রামা হয়েছে? কোনো সিনেমা হয়েছে? কোনো ধরনের নাচানাচি হয়েছে?
ফালাফালি হয়েছে। তারপরেও অনেক ভাইরা মুসলমান বলবে এটা বেদাত। আর ভাই কোন ধরনের বেদাত আমাদেরকে বুঝে দেন। বেদাত নয়, আসমানের নিচে জমিনের উপরে নীল আকাশে সবচাইতে বড় ইবাদত আল্লাহ রসুলের দুরূদ শরীফ, তার প্রশংসা। কথা কোন ঠিক কিনা বলেন? এ কথা কোন ঠিক কিনা? গোড়া কোরআন শরীফ, যে কোরআন আমরা পড়ি তাফসীর করি, সে কোরআন শরীফ গোড়া নাজিল করেছেন আল্লাহর মাহবুব নবীর তারই প্রশংসার কারণে। কথা কোন ঠিক কিনা বলেন? আশ্চর্য লাগে সেই নবীকে আজকে মানুষে মানতে চায় না, নবী শান বেয়াদবি করে। এই জন্য তো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন। সমস্ত ইয়া আইয়ুহাল্লাযিনা ইনসান বলে নাই। ইনসান বললে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হুজুর বলেছে মুনাফিক, হ্যাঁ, বাটুয়ার, সিটিং সবাই আসতো। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, ইমানদার বলেছেন। এই কারণে আমার আল্লাহ বলে আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তারা ইমান মজবুত হতে হবে। ইমান কি হইতে হবে? আসুন আমরা দয়াল নবী, মায়াল নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শফিল মুজরিমিন, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডার নবী, শাফাতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ইহকাল ফরকাল শান্তি দেনওয়ালা নবী, জান্নাত দেনওয়ালা নবী, কিয়ামতের ময়দানে শাফাতের মালিক নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জোরে আলি সাইয়্যিদিনা সিজদায় পড়ে আল্লাহর হাবিব, কান্দেন নবী সারে জার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া कहा हो या रसूल अल्लाह, कहा हो मेरे आका मेरे मौला, कहा हो सारा दुनिया। जो मोहब्बत सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा, अर्जुर सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আসেনি? নবী ছাড়া কোনো উপায় আছে? নবী কলমাতে আছে না নাই? আর মানে আজান আছে না নাই? আর আবার দিন আজান আছে না নাই? নামাজ আছে না নাই? একামত আছে কি নাই? খবর আসে কি নাই? হাসর আছে কি নাই?
আওয়াজ দিয়ে বলেন জান্নাতে নবী আছে কি নাই? নবী ছাড়া কোনো উপায় আছে? সেই নবীকে বাদ দিলে কোনো উপায় আছে? আর সেই নবীকে বাদ দিলে কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আরে নবীজির দিদার পেতে হলে, নবীজির দিদার পেতে হলে পীর মুর্শিদের দোয়া চাই। লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়াল আল্লাহ দয়া কর, বলেন দয়াল আল্লাহ, জোরে জোরে দয়াল আল্লাহ কর, যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মধ্যম সওদাগর গোনা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল খবরবাসীর ইসেল সওয়াব মাহফিল স্থান মধ্যম সওদাগর গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এনামুল হক সাহেব, ইমাম খতিব সওদাগর গোনা জামা মসজিদ শহরিয়া, জনাব আনোয়ার ইসলাম ফুতুল সওদাগর, প্রধান অতিথি জনাব আলহাজ জামাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান 10 নং সিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, সম্মানিত অতিথি জনাব নাসিরউদ্দিন সাহেব, আলহাজ আবুল কালাম সাহেব, জনাব মোহাম্মদ মীর কাসিম সাহেব, জনাব মোহাম্মদ আলহাজ সালাউদ্দিন সাহেব, আলহাজ আলী আহমদ সাহেব, জনাব আলহাজ নুর আসফ সাহেব, জনাব আলহাজ হাফেজ বশিরুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন, বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, উকিসর মোহাম্মদিয়া গৌসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ মাওলানা আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব কাবলা মাদাজিলুল আলী। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করলেন হাফেজ মাওলানা মিনহাজউদ্দিন আল কাদরি, আলহাজ মাওলানা আব্দুর রহমান নিজামি এবং মাহফিল আয়োজনে মধ্যম সওদাগর গোনা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ চকরিয়া কক্সবাজার। বিশেষ করে মঞ্চের ডানে এবং বামে এবং প্রজেক্টের মধ্যে আমার মা বোনেরা, বিশেষ করে আমার অত্যন্ত হাসের মানুষ ভাই মোহাম্মদ নূর হুসেন, যিনি এই চকরিয়ার মধ্যে
সুন্নিয়তের হিম্মতের মধ্যে আছেন, ওনাকে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন মুজাহিদে আজম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের ভাই আমার সাথে বসে আছেন, বিশেষ করে মরহুম জাহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক অত্তর মাহফিল পরিচালনা কমিটি, মরহুম মাওলানা নজির আহমদ আনসারি অত্তর মাহফিল পরিচালনা কমিটি। হুজুর একটু ভালো করে দোয়া করবেন। দোয়া তো এমনি হয়ে গেছে, তাদের জন্য দোয়া চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? এটা আপাতত ঠিক কিনা? আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে কোরআন হাদিসের মাহফিলে, পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিলে যে আল্লাহ রব্বুল আলামিন আসার জন্য, বসার জন্য, আমাদেরকে মাহফিল শ্রবণ করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, আসার জন্য হায়াত দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরগণ আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লাখো কোটি দুরুদ সালাম প্রেরণ করি আকায়ে নাম তাজদারে মদিনা, রহমত কা হাজিনা, উম্মতের কান্ডারে নবী, শাফাতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রেরণ করি। একটু জোরখন মারহাবা, আর জোরখন মারহাবা। এবং সাথে সাথে অসংখ্য সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, আউলিয়া কিরাম, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে এলাকার মাহফিলের চতুর্পাশে কবরস্থানে মরহুম মরহুমাত যারা কবরে শায়িত আছে, বিশেষ করে যারা এই মাহফিল পরিচালনা কমিটির মধ্যে ইন্তেকাল করেছেন, তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করি, মহাব্বত বলি আমিন। আর একটু জোর হন আমিন। বিশেষ করে আমার অত্যন্ত প্রাণপ্রিয় মা বোনেরা যারা প্রজেক্টের মধ্যে মাহফিল শ্রবণ করতেছেন, এই যুগের মধ্যে আলহামদুলিল্লাহ এই কক্সবাজার, কুতুবদিয়া, মুশকালি, চকরিয়া, আপনার টেংনাফ এদিকে গেলে কিছু জান্নাতের মহিলাদেরকে দেখা যায় যারা পর্দার ভিতরে বসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিস ঈদে মিলাদুন নবী শ্রবণ করে। যেরকম মারহাবা। এটা কি ভালো নাকি খারাপ? মা বোনের যে মাহফিল শুনতেছে, এটা কি ভালো নাকি খারাপ? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক, আমিন। যতক্ষণ আল্লাহ দয়া করবে, নবীজি দয়া করবেন, আউলিয়া কিরাম নজর করম দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা যতক্ষণ থাকবে, আল্লাহ যতক্ষণ বলার জন্য তৌফিক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমি গুনাহগারের জবানে কিছু আপনাদের হেদায়েত হওয়া উপকার হবে, এমন কিছু তকরিব এবং কিছু বয়ান আমি গুনাহগারের জবান দিয়ে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরখন আমিন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে সকল কবরবাসীদের ইসেলে সওয়াব মাহফিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, কারণ পৃথিবীর সব আমল একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু নবীর পক্ষে যেটা আছে সেটা ধ্বংস হবে না, সেটা কিয়ামতের ময়দানে উপকার আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন সর্বপ্রথমে জলিল কদর পয়গম্বর, তার জবানার উম্মত, তার উম্মত বড় একজন মদদি ছিলেন, শরাবী ছিলেন, বড় বিচলিত বিজেরা মানুষ ছিলেন, কোনোদিন নামাজ দোয়া পড়তেন না,
বাইহাকি শরীফের মধ্যে আল্লামা সুফরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা এনেছেন। কিতাবের কথা মনে রাখবেন। তাওরাত, সবাই বলেন তাওরাত, বলেন কিতাবের নাম বলেন তাওরাত, জবুর, ইনজিল। আমাদের এটার নাম কি? একটা আওয়াজ দেন, আমাদের এটার নাম কি? আর একটা আওয়াজ দেন, তাওরাত, জবুর, ইনজিল। আওয়াজ দিয়ে বলেন কোরআন। আর আওয়াজ দেন কোরআন। এই কোরআন কার উপর নাজিল হলো? কোন নবী? ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, আমার নবী। সবাই বলেন আমার নবী। কার নবী? কোন ভয় আছে? আমাদের নবীর পর আর কোন নবী আছে? আমাদের নবীর পর আর কোন নবী আছে? আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী। মূসা কালিমুল্লাহর জবানে বড় একজন গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, জাহান্নামের ব্যক্তি তাওরাত, জবুর, ইনজিল কিতাব তেলাওয়াত করতেন। যতবার আল্লাহর মাহবুব নবীর নাম মোবারক কিতাবের মধ্যে দেখেন, ততবার মোহাব্বত সহকারে নাম মোবারকের মধ্যে চুমবে আর চোখের পানি ফেলে ফেলে কানে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের মত আছে কি নাই? এই আওয়াজে আছে কি নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত যখন আসলেন, ইন্তেকাল যখন হলেন, সমাজের মসজিদের ইমাম বলে কবরস্থানে দাফন করা যাবে না। কবরস্থানে দাফন করা যাবে না বলেন। সমাজের সর্দার বলেন কবরস্থানে দাফন করা যাবে না। মসজিদের ইমাম খতিব, সমাজের মহল্লার মাবদুর বলে জানাজার নামাজ পড়া যাবে না, কারণ উনি নামাজি ছিলেন না, উনি মদদি ছিলেন, শরাবি ছিলেন, বড় গুনাহগার ছিলেন। ওনার জানাজার নামাজ হবে না। ওনাকে নদীর পাড়ে বেড়িবানের দ্বারে হাত পাও বাঁধে, গরু যখন গরু মারা, কুকুর মারা যেভাবে টানে, ওনাকে হেসরাই হেসরাই নিয়ে ফেলে আসো। ওনাকে দেখে যেন কিছু মানুষ যেন হেদায়েত হয়ে যায়। নামাজ না পড়লে, রোজা না লাগলে, সুদ খালে, ঘুষ খালে তার শাস্তি এইভাবে মৃত্যু হবে। কিছু মানুষ যেন দেখে ভালো হয়ে যায়। ওনাকে হেসরায় হেসরায় গরু মারা, কুকুর মারার মতো নিয়ে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কার অন্তর কি আছে কে জানে? এ আল্লাহর কন্যা। এতক্ষণ কি বললাম আমি? আওয়াজ দিয়ে বলুন তো। যে বন্দা একবার আল্লাহ বলে, ওই বন্দার উপর আল্লাহ 10 বার কুদরতের নজরে থাকে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন বন্দর অন্তরে কি আছে কে জানে? এটা বলে কে জানে? কেউ না জানে না। আল্লাহ জানে কি জানে না? নাকি আল্লাহ কোনো বুড়ো তুড়ো হয়ে গেছিনি কোনো? আশ-শামসাতু গারাবাত, সূর্য অস্ত্র যাওয়ার সময় বেরিবানের সাগরের পাড়ের মধ্যে ফেলে দিলেন। ও আমার মধ্যম সদগর গোড়া চকরিয়া কক্সবাজার মানুষ, সুন্নি বাবারা গভীর মনোযোগ, ইমানদার বাবারা গভীর মনোযোগ। আমরা কেন নবীর ঈদে মিলাদুন নবী করি? আমরা কেন নবী করি? যদি মূসা কলিমুল্লাহর নবীর উম্মত, যদি মূসা কলিমুল্লাহর নবীর উম্মত, যদি আল্লাহর মাহবুব নবী সরকার মদিনা নূরে মুজাসসাম শাফিল মুসলিমিন রহমাতাল লিল আলামিন নবীর নাম মুবারক সুম দেওয়ার কারণে আল্লাহ কি ঘটনা করে দিলেন শুনুন। যখন ওই মারা মানুষকে যখন ফেলে দিলেন, নজুলুল জিবরাইল ফি মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন একটু জোর করে না সুবহানাল্লাহ। ও আমার গভীর মনোযোগ বাবারা,
গভীর রাত্রে নজরুল মালাইকাতু জিবরাইল বাইহাকি শরীফের মধ্যে সুন্দর করে ওয়াকে আসলেন, ঘটনা আসলেন। জিবরাইল ফেরেশতা নাজিল হলেন। জিবরাইল ফেরেশতা আসলেন মুসা কলিমুল্লাহর কাছে, আসিয়ে বললেন, এ মুসা কলিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিলেন, আপনার দরবারের মধ্যে একটা সংবাদ পাঠালেন। এই কিছুক্ষণ আগে আল্লাহর একজন নেককার বান্দা এলাকার কিছু মানুষ হেসারায়া সাগর পাড়ের মধ্যে রেখে এসেছেন। কোনো গোসল দেয় নাই, জায়নাজা দেয় নাই, কোনো ধরনের দাফন কাফন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি মুসা কলিমুল্লাহ গোসল দিয়াবেন, কাফন পরাবেন, জায়নাজার নামাজ পড়াবেন এবং সুন্দর করে কবর শোয়াই দিবেন। জোরকন আল্লাহু আকবার, আর জোরকন আল্লাহু আকবার, আর বলে ইয়া রাসূলুল্লাহ, আর জোরকন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ফেরেশতা বলেন, ও মুসা কলিমুল্লাহ, আল্লাহু রাব্বুল আলামিন ওহী পাঠালেন। এই মুসা শুন, আশ-শামসাতু গারাবাত, সূর্য অস্ত যাওয়ার সময় যে আব্দুল্লাহ আল্লাহর বান্দাকে সাগরের পাড়ের মধ্যে নিক্ষেপ করেছেন, আল্লাহ ওহী নাজিল করেছেন, ওই বান্দাকে গোসল দেন, কাফন পরান, জায়নাজা দেন, উনাকে কবরের মধ্যে শোয়া দেন। মুসা কলিমুল্লাহ বলেন, আল্লাহ এলাকার মানুষ খতিব বলেছেন উনি ফাফি, এলাকার মানুষ বলেছেন উনি গুনাহগার, এলাকার সফদার বলেছেন উনি গুনাহগার, উনি বেনামাজি, উনি বাট্টার, উনি সিটিং। আল্লাহ আপনি আমি নবীর মাধ্যমে কেন উনার গোসল দিয়াবেন, উনার কাফন দিয়াবেন, উনার জানাজা দিয়াবেন। আমার আল্লাহ বলেন, ও মুসা কলিমুল্লাহ শুন, এই বান্দা গুনাহগার ছিল আমি আল্লাহ জানি, ফাফি ছিল আমি আল্লাহ জানি। এই বান্দা যখন তাওরাত, জবুর, ইনজিল কিতাব যখন তেলাওয়াত করতেন, ওই কিতাবের মধ্যে আমার সরকার মদিনার যখন নাম মুবারক যখন পাইতেন, মহব্বত সহকারে সুম দিতেন আর চোখের ফানি ফানি বলতেন, আল্লাহ ওই নবীর যদি উম্মত হতাম আমি জান্নাতের গ্যারান্টি হতাম। আমি আল্লাহ থেকে ভালো লাগাছেন আমার মাহবুব নবীর নাম মুবারক তাজিম করার কারণে সমস্ত জানা অজানা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে কি নাই? ডান হাত তুলে বলে আমার আল্লাহ ক্ষমা আছে কি নাই? আমার আল্লাহ যদি ক্ষমা করে কাকসাবাদের মানুষ আন্দোলন করলে কোনো ফায়দা হবে? যদি মুসা কলিমুল্লাহর উম্মত যদি আমার নবীর নাম তাজিম করার কারণে যদি এত বড় বড় গুনাহ যদি ক্ষমা পায়, কোথায় আছে? কোন কিতাবে দলিল আছে? হে বেড়া কিতাব পড়, বাইহাকি শরীফ পড়, কিতাব ভাবি। আর সেই নবীর উম্মত হয়ে যদি সরাসরি যদি ঈদে মিলাদুন নবী করে, একটু জোরে হবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত হয়ে যদি ঈদে মিলাদুন নবী করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবীকে তাজিম করে, ওই বান্দার গুনাহ থাকলেও আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আর কম পারে কি পারে না? মুসা কলিমুল্লাহর উম্মতের যদি ক্ষমা করে দিতে, আমরা কি মুসা কলিমুল্লাহর উম্মত সাথে নিরিশ? তারপরে বুঝবেন অনেক ভাইয়েরা মিলাদুন নবী বেদাত, ইসেলে সব মাহফিল শিরিক আছে না নাই? এ বড় না আছে না নাই? কিরে ভাই তুমি বেদাত আর শিরিক কেন? ওটা আমার জন্মগতভাবে হাসিয়ত খারাপ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই হাজার হাজার মানুষ আসার কথা আছে, আমার মা বোনের আছে, মাহফিল আছে, ঘর আছে,
সবাই যে আল্লাহ জিকির করতেছেন উসিলা হলেন ঈদে মিলাদুন নবী। কতক্ষণ না ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী না হলে হাজার হাজার মানুষ কি মাহফিলে আল্লাহ জিকির হইতো আর হতে? তাহলে ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর জিকির হয়। এটা কি লাভ হলো নাকি লস হলো? আর লাভ হলো নাকি লস হলো? আপনারা কোনো মনের মধ্যে ছোট ছোট কোনো কষ্ট নিয়েছেন না? এখন আমি এখানে কাউকে কিছু বলছি? তারপরে বলবো যে আমার দোষ কালকে। আল্লাহু রাব্বুল আলামিন শুনুন, আল্লাহু রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে নোটিশ দিয়ে দিলেন, নোটিশ জারি করে দিলেন। আমরা কেমন ভাগ্যতম শুনুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আমার নবী যখন বেশি বেশি যখন উম্মত উম্মত করে যখন কাঁদেন, উম্মত উম্মত করে যখন কাঁদেন, নামাজে গেলে উম্মত, ঘরে গেলে উম্মত, ঘুমে গেলে উম্মত, 63 বছরের জিন্দেগিতে রব্বে হাবিরি উম্মত উম্মত। কবর যখন যায়, রওজা মোবারকে যায় যখন, তখন উম্মত। শুধু তাই না, এই দুনিয়ার থেকে যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বলার আগে আমার নবী বলেছেন, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলবো, একটা শর্ত আছে। হাবিব রাসূলুল্লাহর শর্তটা কি? আল্লাহ আগে আপনি বলুন, আমার কিয়ামত পর্যন্ত আমার আশেক উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিবেন কিনা বলুন, তারপর আমি আপনার সাথে কথা বলবো। জোরকন সুবহানাল্লাহ। সেখানে উম্মতের কথা, সেখানে কার কথা? একজন শায়রে বলে, সিজদায় পড়ে আল্লাহর হাবিব, কান্দেন নবী যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। বলা উম্মত আমার, আর বলে উম্মত আমার। আমার নবী সন্তানের জন্য কাঁদে না, আমার নবী স্ত্রীর জন্য কাঁদে না, ধন সম্পদের জন্য কাঁদে না, পুত্রের জন্য কাঁদে না, ইল্ডিং বিল্ডিং জান্নাতের জন্য কাঁদে না। আমার উম্মত সর্বক্ষণ কাঁদে উম্মত 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 করে কাঁদেন। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি যখন বেশি বেশি উম্মত উম্মত করে যখন কাঁদেন, হাবিব রাসূলুল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দিই। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। হাবিব রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের উম্মত আছে, সমস্ত নবী রাসূলের উম্মত চাইতে আপনি রাসূলের উম্মত বেশি বালা। কে বলেছেন? একটু আওয়াজ দেব। কে বলেছেন? আর কে বলেছেন? এই বালা বলেছেন। বালা বুতুর বেজাল্লা উম্মত আছে না নাই? গুনাহগার উম্মত আছে না নাই? আরো বলেন বেজাল্লা উম্মত আছে না নাই? তারপরও বালা বললেন, কারণটা কি? পিছনে কোনো কারণ আছে? বলেন পিছনে কোনো কারণ আছে? আছে। বলুন, আদম আলাইহিস সালামের কাছে কোনো কোরআন ছিল না, মুসা কলিমুল্লাহর কাছে কোনো কোরআন ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কোনো কোরআন ছিল না, দাউদ আলাইহিস সালামের কাছে কোনো কোরআন ছিল না। একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ আছে না নাই? একটা কোরআন শরীফ আছে না নাই? এজন্য আল্লাহু রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শুনুন, বুঝুক না বুঝুক, কোন বান্দা যদি একবার একটা যদি কোরআনের হরফ যদি তেলাওয়াত করেন, আমার আল্লাহর সাথে সাথে 10টা গুনাহ তার মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন না? আর যখন আল্লাহু আকবার। এই কোরআন আছে না নাই? আর না আছে না নাই? বান্দা সারাদিন গুনাহ করবে, যখন নামাজ পড়বে কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন শরীফ সামনে রেখে যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোরআন তেলাওয়াতের কারণে
গুনাহগার বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। একটু জোর বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ বলেছেন আমার আল্লাহ, শ্রেষ্ঠ বলেছেন হাবিব রাসূলুল্লাহ। আপনি কোনো পেরেশানি হবেন না, কারণ সমস্ত নবী রাসূল উম্মত চাইতে আপনার উম্মত বেশি শ্রেষ্ঠ, বেশি শ্রেষ্ঠ। এই কারণ বললেন আল্লাহর মহব্বতের সোয়াদ্দা নবী উম্মতদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ না, আমাদেরকে দিয়ে দিলেন। এই কারণে আমার নবীর নাম হলেন রাহমাতাল লিল। একটা আওয়াজ দিয়ে বলে আমার নবীর নাম হলেন রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ যেমন শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, রাহমাতাল লিল আলামিন উম্মতও শ্রেষ্ঠ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, লাকিবে যখন কবরে শোয়াইয়া, নিয়োগ নবী গোলাম বনিয়া, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ছোট বাচ্চাদেরকে একটু গাইড করেন, ওরা এখানে ডিস্টার্ব করতেছে, না হয় ফ্যান্ডলো বাদ দিয়ে ফাড়ে দেন, না হয় মাহফিলের সাথে অ্যাডজাস্ট করে দেন। এই ছোটো বাচ্চারা কেন যারা খেলা খেলতেছে তাদেরকে একটু কী করে দেন, ল্যান্ডম্যাচ করে দেন, না হয় সামনে দেন আর না হয় একটু বাদ দিয়ে দেন, মাহফিল যেন ডিস্টার্ব না হয়। আলহামদুলিল্লাহ। আয়াত যখন নাজিল হলেন, ও আমার ইমানদার বাবারা, বুঝতে কোনো সমস্যা হয়? এটা আবার দেন, বুঝতে কোনো সমস্যা হয়? আয়াত যখন নাজিল হলেন, সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, অন্যান্য নবীর উম্মতরা যেভাবে গুনাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত গুনাহ করবে। অন্যান্য নবী রাসূলের উম্মত যেভাবে গুনাহ নিয়ে কবর যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত গুনাহ নিয়ে কবর যাবে। কিয়ামতের ময়দানে যখন উঠবে তারা গুনার গাঁটটি নিয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল বলেন অন্যান্য নবীর উম্মতরা গুনাহ নিয়ে উঠবে, কিন্তু আমার উম্মত একটা গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে না। কে বলেছেন? নবী। কে বলেছেন? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীর উম্মতরা গুনাহ নিয়ে কবর গেছে, তারা কিয়ামতের ময়দানে ওঠার সময় গুনাহ নিয়ে উঠবে, আর আপনার গুনাহ তো গুনাহ করবে, তারাও কবর যাবে, তারাও ওঠার সময় তো গুনার গাঁটটি নিয়ে উঠবে। আমার রাসূল বলে না, আমার উম্মত গুনাহ নিয়ে কবর থেকে উঠবে না। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, গুনাহ গেল কই? গুনাহ গেল কই? শুনুন, এটা বুঝার জন্য তো মাহফিলে আসতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের জবানে বলুন, কেন গুনাহ থাকবে না? আমার রাসূল বলেন, ও আমার ইমানদার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের সকলে মত হবে কিনা? আমরা সবাই কবর যাব কিনা? কবর যাওয়ার সময় কার কতগুলা গুনাহ আছে, কয় লক্ষ গুনাহ আছে, আমাদের কোনো হিসাব আছে না? বলেন আছে? আমাদের হিসাব না থাকলে কারামান কাতিবিনের হিসাব আছে কি নাই?
একটু আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? গুনাহ কত লক্ষ গুনাহ আছে। আমাদের সিসি ক্যামেরা আমাদের কাছে আছে, কিন্তু বান্দা জানে না কত লক্ষ গুনাহ আছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর যখন যাবে কিয়ামতের ময়দানে যখন উঠবে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কই, গুনাহ কেন নাই একটু বলুন। আমার রাসূল নবুয়তের জবানে উম্মতদেরকে সাল্লিবেট দেন, মুস্কি হাসি হাসি বলেন, তাদখুলু ফি কুবুরি ইল্লা যুনুবা। আমার রাসূল বলেন, উম্মত উম্মত, ও আমার মধ্যম সদগর গুনার মুমিনদার বান্দা সুন্নি বাবারাম, আমার নবী কি বলে শুনুন। কেন নবী নবী করি, কেন ঈদে মিলাদুন নবী করি? ও আমার বাবারা, জীবনও কোনোদিন নবীর শানে বেয়াদবি করবেন না। কারণ বান্দা জেনে রাখো, তুমি যখন দুনিয়ার থেকে আসবা, তোমার কবরে মা যাব না, বাবা যাব না, দাদা যাব না, দাদি যাব না, আত্মীয় যাব না, স্বজন যাব না, মাল্লার মসজিদের ইমাম খতিব যাব না, মেম্বার যাব না, চেয়ারম্যান যাব না, এসি যাব না, ডিসি যাব না, এমপি যাব না, মন্ত্রী যাব না। ও আমার ইমানদার মুমিন বান্দারা, আওয়াজ দিয়ে বলুন, আমাদের কবরের নবী আসার ক্ষমতা আছে কিনা? ডান হাত তুলে বলেন আছে কিনা? আর জন আছে কিনা? আমার নবী বলেন শুনুন, قال رسول الله صلى الله عليه وسلم تدخلوا في قبوري إلا ذنوبا। আমার উম্মত গুনার গাঁটটি নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, আর জোর করে সুবহানাল্লাহ। কেন ইসলাম সব মাহফিল, কেন ঈদে মিলাদুন নবী মাহফিল? ও আমার ইমানদার বাবারা শুনুন, কেন ইসলাম সব মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল? আমার রাসূল বলেন, তাদখুলু ফি কুবুরি ইল্লা যুনুবা। আমার উম্মত গুনার গাঁটটি নিয়ে যখন ইন্তিকাল করবে, খবর যখন শোয়া দিবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবর শোয়াই দিবে, কবর যখন শোয়াই দিবে, মা যায় না, বাবা যায় না, দাদা যায় না, দাদি যায় না, আত্মীয় স্বজন যায় না, মা যায় না, মোহাব্বতের স্ত্রী যায় না। কবর যখন শোয়াই দিবে, আমার রাসূল বলেন, উম্মত 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 উম্মত, জেনে রাখো, কবরের মধ্যে কেউ যায় না, সেই স্তরের মধ্যে আমি রাসূল আসবো তুমি উম্মতের সাথী হওয়ার জন্য। তাদখুলু ফি কুবুরি ইল্লা যুনুবা। গুনার গাঁটটি নিয়ে যখন শোয়াই দিবে, একদিন আমরা কবর থেকে বাইর হব। কোন দিন? একদিন। কোন দিন? আল্লাহ বলেন, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলে, আমি যখন কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, যখন আসমান চলে যাবে, পাহাড় চলে যাবে, জমিন চলে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ্ মহাসাগর বলেন, আরব সাগর বলেন, বাংলাদেশ সাগর বলেন, ভারত সাগর বলেন, সবগুলা শুকিয়ে যাবে। শুকিয়ে যখন যাবে, তখন জমিন থেকে তামার জমিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কবর থেকে উম্মতরা, আল্লাহর বান্দারা বাহির হবে। আল্লাহর বান্দারা কবর থেকে বাহির হবে কখন? ইখরুজু ফি কবুরি লা জুনুবা। আল্লাহু আকবার বলেন,
আর যখন আল্লাহু আকবার। কেন মাহফিল করবেন, ইশারা সব করবেন। শুনুন, তখন আমরা বাইর হব, ইখরুজু ফি কুবুরি, কবর থেকে যখন বাহির হব, লা জুনুবা, কিয়ামতের ময়দানে যখন যাব আমাদের কোনো গুনাহ নাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ নিয়ে কবরের মধ্যে প্রবেশ করেছেন, কবরের মধ্যে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে ঢুকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দয়াল নবী, গুনাহ গেল কই? আমার রাসূল বলেন, আপনাদের মনোযোগ আছে? আমার নবী জবানে বলেন, কি বলেন? বিয়াস্তাগফার মুমিন, বিয়াস্তাগফার মুমিন। যখন মুমিন বান্দারা, যখন নেককার বান্দারা, যখন মুমিন বান্দারা, নেককার বান্দারা, বিয়াস্তাগফার মুমিন, যখন মুমিন বান্দারা মাহফিলে বসে যখন দুরূদ শরীফ পড়ে, মাহফিলে বসে যখন ইয়া রাসূলুল্লাহ বলে, মাহফিলে বসে যখন দুরূদ শরীফ পড়ে, মাহফিলে বসে যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহু রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার ইস্তেগফারের কারণে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। সবাই সুন্দর করে বসুন, কোনো লড়াচড়া করবেন না। হুজুরকে সুন্দর করে বিশ্রামের মধ্যে নিয়ে যাও, কোনো লড়াচড়া করবেন না, মাহফিলের যেন কোনো ডিস্টার্ব যেন না হয়। হুজুর ইনশাআল্লাহ এখানে আসলে তো আমার প্রাণভর দেখবো ইনশাআল্লাহ আমরা, ঠিক কিনা বলেন? তাহলে এখানে যখন দেখবো আর কোনো লড়াচড়া করার সুযোগ নাই, আমরা ধৈর্য সহকারে সুন্দর করে বসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা রাসূল, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডার নবী, শাফাতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 2-5 মিনিট যেদিকে তাকাইতে মনে হয় সেদিকে তাকায় থাকেন। আমি একটু রেস্ট নিই, আপনারা একটু সুতোর ফাঁসে দেখে সুন্দর করে মন ঠিক করার আগে। এটা কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি, এখানে আমি কিস্তে বলতেছি না। একটা যদি বেশম হলে খোদার গজব আমার উপর পড়বে, আপনারা বুঝতে সমস্যা হবে, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা শুনতে মনস্থির লাগতে হবে। একটু দূরস্ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে নাবিয়ানা শাফিয়ানা মেরাজ যায় খুদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা
জিবরাইল হুকুম পায়া মক্কা আসলো দাওয়াত নিয়া উম্মাহানের ঘরে পালেন নবী কামনিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। আমি কি বলছি খেয়াল আছে? স্যার বলুন তো, একটা মান বলছি কি বলেছি, কোন কথাটা বলেছি? এই কারণে তো আমরা মাহফিলে আসলে কি বলছি কি শুনছি আমাদের মনে থাকে না। অন্তত একটা কথা হলো মনে রাখবেন, মাহফিল থেকে যাওয়ার সময় সব ওয়াজ আপনি মনে রাখতে পারেন, কোনো কথা নেই, একটা কথা আপনি মনে রাখবেন। আল্লাহর মাহবুব নবী বললেন বিআস্তাগফার মুমিন, বিআস্তাগফার, সবাই বলেন বিআস্তাগফার, বিআস্তাগফার মুমিন। মুমিন, জিন্দা মুমিন যখন মাহফিলের মধ্যে বসে, মসজিদে বসে, ঘরে বসে, দোকানে বসে, চলাফেরার সময়, জিন্দা মুমিন যখন দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আল্লাহর মাহবুব রাসূল বলেন জিন্দা মুমিন বান্দাদের ইস্তিগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরা মুমিন যারা কবরবাসী হলেন আল্লাহ ওই বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন। জোরহান না সুবহানাল্লাহ। এই কারণে আমার রাসূল বলেন ও সিদ্দিক আকবর, আমার উম্মতের গুনাহ থাকবো না। এই কারণে বিআস্তাগফার মুমিন, আমার জিন্দা মুমিন উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়বে, মিলাদ কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, তখন মাহফিলের শেষে চোখের পানি ফেলে ফেলে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন বলবে আমার ওই জিন্দা মুমিন বান্দাদের উম্মতের কারণে আমার মরা মুমিন যারা কবরবাসী হলেন তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই কারণে কিয়ামতের ময়দানে কবর থেকে উঠার সময় আমার উম্মতের গুনাহ থাকবে না। তো জোরখান না সুবহানাল্লাহ, আর জোরখান না সুবহানাল্লাহ। আমরা যে মাহফিলে বসলাম, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা কবরস্থানে শুয়ে আছে, খোদা কি কসম আজকের এই মাহফিলের কারণে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। এক কথা বিশ্বাস হয় কি হয় না? আরে হয় কি হয় না? আমার আল্লাহ ক্ষমা করে দিলে আপনাদের কোনো অসুবিধা আছে? এই ছিল সব মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। ঈদ মিলাদুন নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিল প্রত্যেক বছর হলে এই এলাকার মধ্যে কি খোদার গজব হবে নাকি খোদার রহমত হবে? আর কি খোদার গজব নাকি খোদার রহমত? অনেকে আপনাদেরকে ঠেসারা ঠেসারা বলতেছে এটা নাকি বলে বান্ডারিদের ডোল বাজানেদের মাহফিল। হ্যাঁ, এটা কেউ আইরে ডোল বাজাই না, আবার যেন ডোল বাজাইছে তাহলে যে বলেছে তার থর আর মধ্যে জুতার বাড়ি করেছে। ঠিক কিনা বলেন? এ কতক্ষণ ঠিক কিনা বলেন? না বুঝে সা বুঝে আলতো ফালতো মানুষকে কথা বলে, সমাজের মধ্যে ডিফেক্ট করবে, সমাজের ভিতরে যেটা আলতো ফালতো কথা বলে ডিফেক্ট করবে। সব চাইতে বর্তমান সমাজের বর্তমান জমানার মধ্যে সব চাইতে জিন্দা শয়তান যিনি সমাজের মধ্যে ডিবেট করে, কতক্ষণ ঠিক কিনা বলেন? এ হাতে তুলে এখন ঠিক কিনা বলেন? জিন্দা শয়তান। আপনার সাহস যদি থাকে, আমি শুরু থেকে যে কোরআন হাদিসের আলোচনা করেছি, আপনি বন্ড প্রমাণ করুন, আপনি নাজায়েজ প্রমাণ করুন,
আপনাকে জায়গার মধ্যে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আসুন, আমার হুজুর বলতেছে আসুন বসুন। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। আমি বলেন তাদেরকে হেদায়েত করো, আর আবার তাদেরকে হেদায়েত করো আমি বলুন। আর হেদায়েতের উপযুক্ত যদি না হয়, ওব্বা, সাইবা, মুগিরা, আবুল আহাব, আবু জাহেল যেইভাবে নিশ্চিহ্ন ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সেই বিচার দান করো। কত মারাত্মক কথা। এখন মুনাফিকের আর হাদিসের মুক্তি একটা বাইর হয়েছে, এগুলো আমি না বলতাম, আমাকে খানা খাওয়ার সময় এগুলো বলছে, এগুলো না বললে হক আদায় হবে না। আল্লামা গাজী শেরবাংলা রহমতুল্লাহ এটা বলছেন, আল্লামা শেখ নুর ইসলাম ফারিক রহমতুল্লাহ এটা বলার কারণে ওনার ঘরের মধ্যে ঢুকে ওনাকে জব করে দিয়েছেন। উনি বলে কি জানেন, অত কোরআন হাদিসের মধ্যে কোথাও প্রমাণ নাই নামাজ পড়লে ব্যস্ত দেবে আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? তার নাম হলো মুফতি মরা আমর হামজা। দেখতো মরার মতো লাগে, এ কিছুদিন আগে জেলখানা থেকে বাইরে হয়েছে। মুফতি মরা আমির হামজা বলতেছে নামাজ পড়লে কোরআন হাদিসের মধ্যে কোনো দলিল নাই, নামাজ পড়লে ব্যস্ত দিবে, ব্যস্ত ভাবে, এমন কোন দলিল কোরআন হাদিসে নাই। নাই বলেন কোরআন হাদিসে? কোরআন হাদিসে নামাজ পড়লে ব্যস্ত দলিল আছে কি নাই? এ আবার আছে কি নাই? আর কোন আছে কি নাই? আল্লাহু রাব্বুল আলামিন বলেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু মোহাব্বত বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইবাদত, ইবাদত ছেড়ে নামাজ হতে পারে, ইবাদত ছেড়ে দুরূদ শরীফ হতে পারে, ইবাদত কোরআন তেলাওয়াত হতে পারে, ইবাদত ঈদে মিলাদুন নবী হতে পারে। আমার আল্লাহ বলেন ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই বান্দা ইবাদতের মধ্যে প্রবেশ করবে, ওই বান্দা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করেছে। আমরা কি আল্লাহর কথা শুনবো নাকি মোল্লার কথা শুনবো? এ আবাজ আমরা কি আল্লাহর কথা শুনবো নাকি মোল্লার কথা শুনবো? উনি আরে বলছেন কি জানেন, কত কাজচাপ। পৃথিবীর কোন অলির দরবারে যাওয়া যাবে না, কোন অলিকে উসিলা বানায় দেখলে শিরিক। অলি ন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ মক্কার মধ্যে মাটির ভিতরে শুয়ে আছে মরা নবী। ওই মরা নবীর দরবারে গিয়ে কেউ যদি আল্লাহর দরবারে যদি উসিলা বানায় দোয়া হয়, সাথে সাথে সেই বেঈমান হয়ে যাবে। জোরখন নাউজুবিল্লাহ। আর একটু জোরখন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দরবারে নাকি গেলে কি হয়ে যাবে? আল্লাহর নবীর দরবারে গিয়ে কেউ যদি আল্লাহর নিয়ামত হবার জন্য উসিলা করে দোয়া করলে কি হবে? বেঈমান হবে। কি হবে? আর কি হবে? আল্লাহর রসুলের দরবারে যাওয়া যাবে না, আল্লাহ রসুলের দরবারে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেন, ও বিশ্ব জগতের মানুষ, ওই বিশ্ব জগতের মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বলেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর কোন জায়গার মধ্যে যাবার জন্য আমি আল্লাহ বলি নাই, কিন্তু একমাত্র আমার নবীর দরবারে যাওয়ার জন্য বললাম। আমার নবীর দরবারে গিয়ে যখন হাত তুলবা, হাত তোলার সাথে সাথে আমি আল্লাহ নবীর দিকে তাকায়া তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জোরখন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও আমার সুন্নি মুসলমান বাবারা, আমরা নবীর দরবারে যাচ্ছি চাই কি চাই না? আর নবীর দরবারে যাচ্ছি চাই কি চাই না? নবীর দরবারে যাওয়ার হুকুম কার? এজন্য আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম
ইযু যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। জিকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাকুম জাউকা, ও আমার বান্দা আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল লব্বার, ওই বান্দা তুমি যখন নফসের উপর যখন জুলুম করেছ, গুনাহ করেছ, অন্যায় করেছ, কোথায় গেলে তোমার গুনাহ মাফ নাও? জাউকা, আমার নবীর দরবারে যাও। ফাস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীর দরবারে যখন যাবা, হাত তোলার সাথে সাথে আমার নবীর উসরে তোমাকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। জিন্দাবাদ। নবীর দরবার যাওয়ার জন্য কে বলেছে? এই আওয়াজ কে বলেছে? আর কে বলেছে? আমরা কি আল্লাহর কথা শুনবো নাকি মরা মুফতি আমির হাজার কথা শুনবো? এই মরা মুফতির কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আমরা কার বান্দা? আমাদের সেখানে গিয়ে কোন অলির দরবার তো দূর কথা, নবীর দরবারে গিয়েও যদি কোনো উসিলা তালাশ করে শিরিক হবে। তা আমি বলবো ভাই, তোর ওদের ল্যাবে দড়ি যে 3 বছর জেল হারাম মাঝে লাড়ি দি গুতে 8 দি ভাঙি দিছে, তুমি যে ম্যাজিস্ট্রেট, মন্ত্রী, এসি, উকিল, ডিসি মিসা হতা, আসা হতা, বাটপার হতা, সিটিং হতা, বেগিন উসিলে বানাই রে হড়ম মাই যে সাবমিট গজ্জু ইয়েন উসিলে নয়। এই উসিলে হয়েছে কিনা? তুই আল্লাহর হতি। আল্লাহ গো, ও আল্লাহ, আমি কোরআনের ফাঁকি আল্লাহ, আমি জেলহানার ভিতরে আছি, জেলহানাটা ফড়র করে ফাড়ির আর আল্লাহ তুই তুলির বাইর করে দে। তো ডের আল্লাহর হতি জজ খিল্লে দুজুস, উকিল খিল্লে দুজুস, ম্যাজিস্ট্রেট খিল্লে দুজুস। যদি উসিলে দললি যদি কবিরে গুনাহ হয়, বেঈমান হয়ে যায়, তো 1 নম্বর বেঈমান কাফের তুই আমির হামজা। কথা বল ঠিক কিনা বলেন? 1 নম্বর বেঈমান তুই উসিলে দুজুস কা। আর আরা সুন্নিরা অলির দরবারে গিয়ে যখন একটু জিয়ারত করি, আমাদেরকে বলে মাজার ফুজরি, আমাদেরকে বলে শিরিক বেদাতের আড্ডাহানা। বন্ধুন মুখ নজলাইস এন নামাতি জেন আছেন থাক, মুখ জুলালি অসুবিধা হইব। আইন নহবিলে বস চাইলাম, আজ কোরআনে কিছু তফসির করি নতুন দোয়াল হয়ে যেতে চাইলাম, বাচ্চা দেঙ্গে দেয় আরে গুঁতো দিই হয়তো জোর মাসলাই অন্ত বা দিয়াম করব। যদি কোনো উসিলা চাইলে যদি বেদাত হয়, শিরিক হয়, তাহলে ইতার বাপ ডবল বেদাত বুঝছি। ইতার মা বাবার উসিলা ইতে জন্মই ঠিক কিনা? গণবাদ ঠিক কিনা? ইতার মা বাবার উসিলাইতে কি হই, তাহলে ইতার ডবল বেদাতিতে, ডবল শিরিকিতে। বাল নবরটাইন সাধারণ মানুষ নবরটাইন এলমর বহত থালি, এলমর এডাম থালি এলে স্টেডিয়াম মাঝে বইউন অনওয়াজ করিবেন আরো গুজুম হাজার মানুষ তাইবু। হার গান সঠিক, হার গান বেঠিক, জনগণের রায় দিব। ঠিক কিনা? এ কথাগণ ঠিক কিনা বলেন? সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরিওয়ালা ইতারা রেখা পটকাইতে লাগবে বনভূ সাম মাসু না। ইতারা জানে কি যে এত নফারায় নুবুঝে, তো এরা যাদের সমাজে না হামলা করিব, না মামলা করিব, না গাড়ি বাঁধা দিব, না বেয়া দিবি করিব। হতাঙ্গন ঠিক কিনা? কারণ কিন্তু বেয়াদ জন্ম। তো মোহাব্বত সালাতুন ইয়া রাসূলুল্লাহ
তাহলে আল্লাহ রসুল বলেছেন বি ইস্তিগফার মোমেন, মোমান বান্দাদের ইস্তিগফারের কারণে কবরবাসী গুনাহ ক্ষমা করে দিবেন কে? কে ক্ষমা করে দিবেন? এই মাহফিল হওয়ার কারণে কবরবাসীর উপর কি খোদার গজব পড়ছে নাকি খোদার রহমত পড়ছে? কি বলেন, খোদার রহমত নাকি খোদার গজব? বুঝু না, এর ওয়াজ করবে না তো, ওয়াজ এগুলো করবে না, কারণ এগুলো করলে তো ধরা হয়ে যাবে। তাহলে আর একটু আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা মরিও না, মরিও না। কে বলতেছে? আর কে বলতেছে? ও আল্লাহ, মরতে মরতে মধ্যম শতকর গুণা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল। আল্লাহ গো, আমার মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, আত্মীয় গেল, স্বজন গেল, মহব্বতের বন্ধু গেল, মোহাম্মদের সন্তান গেল, স্ত্রী গেল। আল্লাহ আল্লাহ, আপনি বলতেছেন মরিও না, আমার আল্লাহ বলেন ইল্লা মরবা, ইল্লা মরবা। কুত্তা মরা মরিও না, শিয়াল মরা মরিও না, ডাহাতি মরা মরিও না, সন্ত্রাসী মরা মরিও না, হাইজাকি মরা মরিও না, ইল্লা মরবা, মরার মতো মরতে হবে। আল্লাহ কিভাবে মরব? আমার আল্লাহ বলে ইমানদার হয়ে মরো, নামাজি হয়ে মরো, রোজাদার হয়ে মরো, কোরআন তেলাওয়াতের প্রেমিক হয়ে মরো, মা বাবার হিম্মতের প্রেমিক হয়ে মরো, ঈদে মিলাদুন নবীর প্রেমিক হয়ে মরো। এইভাবে ইমানদার মুমিন মুক্তি হয়ে মুসলমান হয়ে সুন্দর করে মরো। আমার আল্লাহ বলেন সুন্দর করে মরো। আল্লাহ সুন্দর করে মরার জন্য কোথায় যেতে হবে? আমার আল্লাহ বলে সুন্দর করে ইমান শহীদ মরার জন্য আমার নবীজির দরবার যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে যাইতে হবে, আমার নবীজির দরবারে যাইতে হবে। আল্লাহ আল্লাহ, আপনার নবীজির দরবার কোথায়? আপনার নবীজির দরবার কোথায়? আমার আল্লাহ বলেন যেখানে কোরআন হাদিসের তেলাওয়াত হয়, যেখানে ঈদে মিলাদুন নবী হয়, যেখানে জিকির হয়, সেই স্থানটা হলেন আমার নবীজির দরবার। জোর বলি সুবহানাল্লাহ। সেই স্থানটা, আজকের এই স্থানটা হলেন আমার নবীজির কি? আপনাদের কোনো অসুবিধা হয়নি? এই স্থানটা কি? নবীজির কি দরবার, নবীজির দরবার। আমার নবীজির দরবারে যাও। এখানে কি হয়েছে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारे की सूरत हंसते से हेरा, मुझसे झड़ते फूल, अरे नूर का पुतला शान से टुकड़ा, हक्का से प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह जोरा ला इल्लल्लाहु अल्लाह अल्लाह।
আজকের ঈদে মিলাদুন নবী হলেন আমার নবীজির কি দরবার, আমার নবীজির কি। আল্লাহ বলতেছেন ইমানদার হয়ে মরার জন্য আমার নবীজির দরবারে যাও। কোথায় যাও? আমার নবীজির দরবারে যাও। এই জন্য আল্লাহ রসুলের সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত করে দিলেন। উনি বলেন ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা মান আজ্জামা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাকান কারাদা লা ইয়াদখুলু লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল জান্নাত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত করে বলেন আল্লাহর প্যারা রাসূল বলেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর প্যারা রাসূল বলেন যারা রাসূলের ঈদে মিলাদুন নবীতে বসবেন, ঈদে মিলাদুন নবীতে আসবেন, ঈদে মিলাদুন নবী আয়োজন করবেন, ঈদে মিলাদুন নবীর টাকা দিবেন, পয়সা দিবেন, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, যেই বান্দা ঈদে মিলাদুন নবীর আয়োজন করবে আল্লাহর প্যারা রাসূলের সাহাবী বলেন লা ইয়াখরুজু ইল্লা বিল ঈমান। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিশ্ব জগতের মানুষ, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবে, আল্লাহর প্যারা রাসূল বলেন ওই বান্দা কখনো কোনোদিন বেঈমান হয়ে মরবে না। একটু জোর হন না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যারা মাহফিলে আসবে, মাহফিলে বসবে, মাহফিল আয়োজন করবে, টাকা দিবে, পয়সা দিবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যারা রাসূলের দরবার সাজাবে লা ইয়াখরুজু ইল্লা বিল ঈমান। আমার রাসূল বলেন ওই বান্দা মওতের সময় বেঈমান হয়ে মরবে না। ঈদে মিলাদুন নবী করার কারণে গ্যারান্টি দিচ্ছেন আমার রাসূল, যেই বান্দা মাহফিলের মধ্যে বসবে, আসবে। এখন আওয়াজ দিয়ে বলুন, একজন মুসলমান যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মৃত্যু বরণ করতে না পারে, ওই মুসলমানের আর কোনো দাম আছে? বলেন, ওই মুসলমানের আর কোনো দাম আছে? এটা যত মুক্তি হোক, যত হাজি হোক, যত কাজী হোক, যত আলেম হোক, যদি ঈমান নিয়ে যদি মৃত্যু বরণ করতে না পারে, ওই মুসলমানের আর কোনো দাম। আমার রাসূল গ্যারান্টি দিচ্ছেন উম্মত, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন বান্দা কিভাবে মরবা, কিভাবে মরবা, মরলে তোমার কি শান্তি হবে, এটা বুঝার জন্য, জানার জন্য আমার নবীজির দরবারে যাও। আল্লাহ গো, আপনার নবীজির দরবার কোন জায়গায়? আমার নবীজির কথা, শান, শগত, কোরআন হাদিসের ঈদে মিলাদুন নবীর যেখানে আলোচনা হয় সেটা হলেন আমার রাসূলের দরবার। ওই দরবারে যদি বসো, আমি আল্লাহও গ্যারান্টি দিলাম, আমার নবীও গ্যারান্টি দিয়েছে, তোমার গুনাহ থাকতে পারে, তোমার অপরাধ থাকতে পারে, তোমার অন্যায় থাকতে পারে, উম্মত আমার নবীর হাতিলে মৃত্যুর সময় তুমি বেঈমান হয়ে মরবে না। একটু জোর হন না, সুবহানাল্লাহ। এখন কি মাহফিলে আসার কারণে, বসার কারণে আমাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? এই হাদিসগুলো কি আর অর্থ করতে পারবে? এটা বানোয়াট প্রমাণ করতে পারবে? এটা কি নাজায়েজ প্রমাণ করতে পারবে? অথচ তারপরেও দেখবেন নবীজির শানে মানুষ বেয়াদবি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর একটু জোর না আমিন। মা বাবার হিম্মত লাগবে কি লাগবে না? মা বাবার হিম্মত দিয়ে কেমন পাওয়া যায়? আবার একটু মুসা কলিমুল্লাহর কাছে যাইতে হবে। সকলের জানা আছে, সকলের বুঝা আছে। আবার একটু বলতেছি ঈমান আকীদা মজবুত হওয়ার জন্য একজন দামেস্কের একজন গোস্ত বিহারী, যার নাম হাবাসী,
গোস্ত ব্যবসা করতেন। ওনার একজন হাবাসির বুড়ো মা ছিল। মা সর্বক্ষণ আল্লাহর দরবারে দোয়া করতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমরা মুসা কলিমুল্লাহর মত জীবনে কোনোদিন মুসা কলিমুল্লাহকে দেখি নাই। আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আল্লাহ, আমার এই হাবাসী সন্তান, আমার এই পাগল সন্তানকে আল্লাহ ব্যস্তের মধ্যে মুসা কলিমুল্লাহর হিম্মত করার জন্য আমার এই সন্তানকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যে বলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আর বলে হয় কি হয় না? আর বলে হয় কি হয় না? তখন মুসা কলিমুল্লাহ দিন আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এই উম্মত লক্ষ লক্ষ উম্মত, কোন উম্মত সর্বপ্রথমে আমার সাথে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, আল্লাহ দুনিয়ার মধ্যে সেই উম্মতটা আমি দেখতে চাই। আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে মুসা কলিমুল্লাহকে জানাই দিলেন, এই মুসা কলিমুল্লাহ, তোমার জান্নাতের সাথী যিনি হবে, উনি দামেস্কের বাজারের মধ্যে গোস্তের দোকান আছেন, ওই বান্দা হলেন তোমার জান্নাতের সাথী। জান্নাতের সাথী। মুসা কলিমুল্লাহ রওনা দিলেন, বাজারে প্রবেশ করলেন, সবার কাছে জিজ্ঞাসা করলেন, হাবাসী নামে একজন আল্লাহর বান্দা, ওনার দোকানটা কোন পাশে? মুসা কলিমুল্লাহ দেখতে সুন্দর, বুড়ো মানুষ, সকলে বুড়া বলে, সুন্দর বলে। বাজারের সকল আমার মা বোনেরা গভীর মনোযোগ, ও আমার বাবারা গভীর মনোযোগ। মা বাবার হিম্মতের মাধ্যমে কি পাওয়া যায়? মা বাবার হিম্মতের মাধ্যমে কি পাওয়া যায়? জান্নাত। বলেন কি পাওয়া যায়? আর কি পাওয়া যায়? মা বাবার হিম্মতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। এইভাবে মুসা কলিমুল্লাহ বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করে চতুর্পাশে যখন দেখলেন, রাজপ্রান্তে দেখলেন, সেখানে একজন হাবাসী কালো মানুষ গোস্তর দোকানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গোস্তগুলা লাইনবাজ করেন। এবং মুসা কলিমুল্লাহ গিয়ে বললেন, এ আব্দুল্লাহ, কিন্তু নাম বলতেছে না, হে আব্দুল্লাহ, তোমার নাম কি? হাবাসী। বললেন, আমার নাম কি বাবা আপনি জানলেন? আপনি কোথার থেকে আসলেন? মুসা কলিমুল্লাহ বলে, বাবা, আমি কোথা থেকে আসলাম, কোন জায়গার থেকে আসলাম সেটা পরের কথা, আগে একটু আসুন আমার সাথে কথা বলুন। হাবাসী বলেন, চাচা, আপনার সাথে কথা বলবো, আমাকে 2-4 মিনিট একটু সময় দেন, গোস্তটা একটু লাইনবাস করে দিন, আমার ঘরের মধ্যে বসে দুজন সুন্দর করে কথা বলবো। ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে সুন্দর করে মুসা কলিমুল্লাহকে বসায় জায়গা দিলেন। চাচা, আপনি একটু বসুন, আমার একটা বুড়া মা আছেন, আমার মাকে একটু আমি নাস্তা খাওয়াবো, একটু আহার দিব, খানা খাওয়াবো। এইভাবে মার হিম্মত করে লুটি খাওয়ালেন, গোস্ত বুনা করলেন। সুন্দর করে খাওয়ানোর পরে মাকে পানি খাওয়াইয়া আবার জাগার মধ্যে শোয়াই দিলেন। ওই শোয়ান অবস্থায় আল্লাহর দরবারে মা দোয়া করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনে কোনোদিন মুসা কলিমুল্লাহকে দেখি নাই, আল্লাহ জীবনে কোনোদিন আমাদের নবী মুসা কলিমুল্লাহকে দেখি নাই, আল্লাহ আপনি একটু আমার সন্তানকে মুসা কলিমুল্লাহর জান্নাতের সাথী বানাই দিয়ে। একটু জোর হন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদ দোয়া, আর বলে খাদ দোয়া। আসার সাথে সাথে মুসা কলিমুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কাঁদেন।
হাবাসি আসি বললেন, চাচা আপনার কি পেটে খিদে লেগেছে? আপনার কি পেটে খিদে লেগেছে? আপনার কি কোনো টাকার প্রয়োজন? আপনার কোনো কি ওষুধের প্রয়োজন? আপনি কোনো কান্নাকান্ডি করতেছেন, কারণটা কি? মুসা কলিমুল্লাহ দাঁড়াইয়া হাবাসিকে এই বাবা আগলায় ধরে আযাবের ধরে সিনের মধ্যে জায়গা দিলেন। হাবাসি বলে, দুনিয়ার অনেক মানুষ দেখলাম, কিন্তু এই মানুষের শরীর থেকে এমন খুশবু বাহির হয়, কোন আজবের মানুষ, আমার কোন তকদির পরিবর্তন হয়? মুসা কলিমুল্লাহ বলেন, চোখের পানি ফেলাই বলে, হাবাসি কিছুক্ষণ আগে তোমার মা কি দোয়া করেছেন? চাচা গো, আমার মা প্রায় সময় বলতেন মুসা কলিমুল্লাহর সাথে আমার জান্নাতের মেহমান হওয়ার জন্য। চাচা চাচা আমার মা বলতেন মুসা কলিমুল্লাহর সাথে সর্বক্ষণ জান্নাতের মেহমান হওয়ার জন্য। মুসা কলিমুল্লাহ হাও মাও করে চিৎকার দিয়ে বলেন, এ হাবাসি শুনো, তোমার মার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আমি সেই মুসা কলিমুল্লাহ তোমার ঘরের মধ্যে এসেছি। জোর হন না সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহ, মা দোয়া কবুল। মা দোয়া কি? এই জন্য আমি লিখছি, মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনা। মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনা। তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া। মা গো তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া। আমার নূর নবীজির হবে মায়া মাখো, আমার নূর নবীজির হবে মায়া, নিবে নামাই মদিনা। আমিন বলো না আমিন। যদি মুসা আলাইহিস সালামের জমানার উম্মতে যদি দোয়া করলে, মুসা আলাইহিস সালামের যদি গরদ আসতে পারে, আমাদের মা বাবা দোয়া করলে আমাদের নবীও আসার ক্ষমতা আছে কি নাই? এ যখন আছে কি নাই? আমাদের নবী কি মরা নবী নাকি জিন্দা নবী? হ্যাঁ, মুসা নবী যদি মসজিদে আকসায় যদি গিয়ে রওজা মুবারক থেকে উঠে যদি মসজিদে আকসায় যদি গিয়ে যদি আমার নবীর পিছনে যদি 2 রাকাত যদি নামাজ পড়তে পারে, আল্লাহ এটাও প্রমাণ করে দিলেন আমার নবী তো মুসা কলিমুল্লাহ নয়, আমার নবী তো ঈসা রূহুল্লাহ নয়, আমার নবী তো আদম আলাইহিস সালাম নয়, আমার নবী তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়। ওই বিশ্ব জগতের মানুষ শুনো, আমার নবী এমন নবী, সেই নবীকে যদি মোহব্বত করে যদি ডাক দেয় উম্মতের ঈমানদারের ঘরের মধ্যে, এখনো আমার নবী আসার ক্ষমতা আছে কি নাই? মা দোয়া, কার দোয়া? মা দোয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ লাগবে। এখন তো অনেক সিটিং সন্তান আছে, হ্যাঁ গরিব ছিল, পয়সা হয়ে যখন হয়েছে মা বাবাকে রেখে শহর এলাকায় টাউন এলাকায় থাকে, মা বাবার কোনো খবর নাই, মা বাবার কোনো খবর নাই। অনেক জায়গার মধ্যে আছে মা বাবা যখন সাকরাত চলে, যখন খবর পায় দূরতে দূরতে আসে, মোসাম্বি কমলা আঙ্গুর নিয়ে আসে, সামিজের মধ্যে সিবে রস নিয়ে সাকরাত চলতেছে, তখন স্বামী সিমের রস নিয়ে বলে, মা আমি আমি আব্দুর রহিম এসেছি, একটু হা করো, একটু আঙ্গুরের রস খাও। কিসের রস? একটু আঙ্গুরের রস খাও, সিটিং
যখন আঙ্গুর খাওয়ার জন্য তোমার মা মন চাইছে, যখন কমলা খাওয়ার জন্য তোমার মার মন চাইছে, যখন আপেল খাওয়ার জন্য মন চাইছে, তখন তুমি খাওয়াইতে পারো নাই। এখন সফরাজ চলতেছে, সামিজ দি ঠেলি ঠেলি খাওয়াচ্ছে। এটা কি ইবাদত নাকি বেয়াদব? এগুলা কি ইবাদত নাকি বেয়াদব? হ্যাঁ, বেয়াদব। যখন আঙ্গুর খাওয়ার জন্য মন চাইছে, যখন আপেল খাওয়ার জন্য মন চাইছে, তখন খাওয়াই নাই। এখন সাকারাত চলতেছে, দুনিয়ার থেকে চলে যাবে। এখন আর এক চামচ কি আঙ্গুরের রস দিলে কি খাম হবে? আল্লাহ আমাদেরকে মা বাবা হেম্মত বুঝার তৌফিক দান করো, মা বাবাকে দেখার শোনা করার তৌফিক দান করো। মা বাবার হেম্মতের মাধ্যমে আমাদেরকে অলি আল্লাহ বানিয়ে দাও, আমিন বলুন। মা বাবার হেম্মতের মাধ্যমে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করো। মা বাবার হেম্মতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি লাকড়িদের মধ্যে আল্লাহ লাখ কোটি কোটির ইনকাম বরকত দান করো। মা বাবার হেম্মতের মাধ্যমে আমাদের অসুবিধা থাকলে আল্লাহ সুবিধা দান করো। মা তোয়া আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ মা বাবার দোয়া নিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে থাকার জন্য, বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শফিল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডার নবী, শাফাতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব নবী। পৃথিবীর জমিনের মধ্যে যখন আল্লাহর মাহবুব নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন তশরিফ আনলেন, দেখেন আমরা মানুষে কিন্তু আল্লাহর নবীকে চিনি না, কিন্তু আল্লাহর নবী মাহবুব নবীকে সর্বপ্রথমে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ঘর হানায়ে কাবা সিজদে পড়ে ঈদে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী যখন তশরিফ আনলেন, কাবার নাম ছিল বিবাক্কা। কি বিবাক্কা? বাক্কা ছিলেন কাবা। ওই বিবাক্কা থেকে আল্লাহর মাহবুব নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শফিল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জমিনের মধ্যে যখন তশরিফ আনলেন, তখন আল্লাহর মাহবুব নবী যখন তশরিফ আনলেন, আনার সাথে সাথে আল্লাহর হানায়ে কাবা মাহবুব নবীর দিকে ঝুঁকে পড়ে সিজদায় করে ঈদে মিলাদুন নবী আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করেছেন, আয়োজন করেছেন আল্লাহর ঘর হানায়ে কাবা। আল্লাহর ঘর হানায়ে কাবার ভিতরে 313টি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল আল্লাহর ঘর হানায়ে কাবার ভিতরে। ওই মূর্তিগুলা পাথরের ছিলেন, কখনো কোনোদিন আওয়াজ দিয়ে কথা বলতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনার সাথে সাথে হানায়ে কাবার মূর্তিগুলা আল্লাহ রাসূলের উপর আওয়াজ দিয়ে সালাতু সালাম পড়েছেন। সুবহানাল্লাহ।